হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আমার দুই ছেলে মিলে আজকে খুব বদমাশি করছিল, বলছিল একজন আমি ওটস খাবো, একজন ম্যাগি খাবো। কি করি, এই ঠান্ডার মধ্যে দুটো রেসিপি বানাতে ইচ্ছে করছিল না, তাই একটা নতুন ট্রিক ভাবলাম, ভেবে স্টার্ট করে দিলাম। চলো শুরু করি। ছোট ছোট গাজর কেটে নিয়েছি, গাজরটাকে প্রথমে ভেজে নিলাম, হালকা ভাজতে হবে। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তোমাদের কাছে আরও সবজি থাকলে সেটাও দিতে পারো, ক্যাপসিকাম, ফুলকপি বা আরও গ্রিন সবজি থাকলে দিতে পারো। আমি ওই গাজর আর পেঁয়াজ দিয়েই করছি। একটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু এটাকে ভেজে নেব। তারপরে লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দেবে, কারণ ম্যাগিতেও লবণ আছে, ওটসেও লবণ আছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ওটাকে একটু হালকা আমি ভেজে নিচ্ছি, হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না। তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দেব, হাফ কাপ মতো জল দিয়ে দেব, লাগলে আবার পরেও দিতে পারো তোমরা। হাফ কাপ জল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা তুলে ওই যে ওটসটা আমি রেখেছিলাম, সেই ওটসটা আমি পুরোটাই দিয়ে দিব। ছোট প্যাকেট ছিল একটা, বড় প্যাকেট নিলে তোমাদের আন্দাজ মতো দিও। তারপরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে, আমার আর একটু জল লাগতো, তাই আমি আর একটু জল অ্যাড করে ওটাকে ঢেকে দিলাম। ওটাও আরও 1-2 মিনিট মতো হবে। তারপরে আবার ঢাকা তুলে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে, আগে থেকে আমি একটু ম্যাগি বানিয়ে রেখেছিলাম, যেরকম নর্মাল ম্যাগি বানানো হয় জল দিয়ে, ওই ম্যাগিটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে একটু টেস্টটা ভালো হয়। তারপরে একটা বাটিতে বের করে নিলাম আর দুই ছেলেকে দিয়ে দিলাম, ওরা খুব খুশি। তোমরাও একবার ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো।